মানে 9টা থেকে ক্লাস শুরু, 9টা 7 বাজে তখন কিন্তু তারা আসছে ক্লাসে। এরা যেহেতু আসেনি তো এই ক্লাসে কিন্তু তাদের বাচ্চু মানে কুরাস, ওই যে অ্যাটেন্ডেন্স কুরাস মানে। আসসালামু আলাইকুম। জাপানের কিছু নিয়ম দেখলে বা জানলে আপনারা অবাক না হয়ে পারবেন না। এটা অবশ্য জানেন, বাট আজকে সরাসরি দেখলাম, নিজের চোখে দেখলাম, তো এই জন্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এর আগে তো আমি নিজের চোখে দেখিনি, এই জন্যে আমি শেয়ারও করতে পারিনি, বাট জানতাম। এখন নিজের চোখে দেখেছি, এখন শেয়ার করতেছি আর কি। আজকে আমাদের গাক্কোবা স্কুলে ক্লাস ছিল 9টার থেকে, তো আমি চলে গেছি 8টা 50-এ। ক্লাসের মধ্যে ঢুকে ফোন দেখতেছি। আপনার যদি মূলত 9টা থেকে ক্লাস হয় তাহলে কিন্তু একটু আগে ওঠা লাগে, উঠে গুছানোর পরে কিন্তু ক্লাসে আসা লাগে। আজকে কিন্তু 4 জনের আসতে একটু দেরি হয়েছে, মানে তারা ঘুমাইছিল, তাদের খেয়াল নেই যে 9টা থেকে ক্লাস আছে। 4 জনই কিন্তু ঘুমায় রয়েছে এক রুমে। তো তারা কিন্তু বুঝতেই পারেনি যে সকাল 9টা বেজে গেছে, তারপরে ঘুমায় রয়েছে। তো সেন্সেই জিজ্ঞাসা করতেছিল এরা কোন জায়গা। তারপরে সেন্সেই দেখলাম ফোন দিলে নাম্বারে, ফোন দেওয়ার পরে ঘুমাইছিল তারা। স্যারের ফোনে তাদের ঘুম ভেঙেছে। তো তারপরে রুমে আসলো 7 মিনিট লেট, মানে 9টা থেকে ক্লাস শুরু, 9টা 7 বাজে তখন কিন্তু তারা আসছে ক্লাসে। মানে উপরে যেহেতু ডরমেটরি, উপর থেকে আসতে যতটুকু সময় লাগছে উঠে, তো 7 মিনিট কিন্তু তাদের লেট হয়েছে। তো তারা আসার আগেই 5 মিনিট যখন লেট হয়ে গেছে তখন বলতেছে যে এরা যেহেতু আসেনি তো এই ক্লাসে কিন্তু তাদের বাচ্চু মানে কুরাস, ওই যে অ্যাটেন্ডেন্স কুরাস মানে ওই যে একটা ক্লাস তাদের অ্যাটেন্ডেন্স কুরাস দিয়ে দিলে। তো 7 মিনিট পরে তারা কিন্তু আসার পরে কিন্তু পুরা ক্লাসটাই করলে। 5টা মিনিট লেট হলে আপনার কুরাস দিয়ে দেবে, মানে বাচ্চু দিয়ে দেবে, আপনার অ্যাটেন্ডেন্স ওটা দেবে না। মানে আপনার অ্যাটেন্ডেন্স 100% রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিশেষ করে সেনমন বা দাইগাকুতে ভর্তি হওয়ার জন্য আপনার অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেন্সেই কিন্তু চাইলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারতো, বাট দেয়নি। এটা কিন্তু জাপানের নিয়ম, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে চলে। তো তাইলে বোঝেন যে 7টা মিনিট লেট হয়েছে, তার অ্যাটেন্ডেন্স দেয়নি। আবার দ্বিতীয় কথা, তার কিন্তু পুরো ক্লাসটাই করা লাগছে, ওই 7 মিনিট বাদে পুরো ক্লাসটাই কিন্তু করা লাগছে। তাহলে ক্লাসটা যেহেতু করা লাগছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা বাচ্চু দেওয়ার কি দরকার ছিল? এটা কিন্তু মূলত জাপানের নিয়ম। এতদিন কিন্তু আমি শুনে আসছি, বাট আজকে নিজের চোখে দেখছি 4 জনের কিন্তু এরকম বাচ্চু দিয়ে দিচ্ছে 4 ক্লাসে। তো তাদের কিন্তু এটা অ্যাবসেন্ট দেখাবে। আপনার অ্যাটেন্ডেন্সে যে 100% দেখায়, ওটা কিন্তু আপনার এই একটা ক্লাসের জন্য 99% নামে যাইতে পারে। এরপরে আবার বললে যে যখন ভালোভাবে পড়াশোনা করবা তখন কিন্তু ওইটা উঠতে পারে উপরের দিকে। যারা বর্তমানে জাপানি স্টুডেন্ট বিষয়ে আসেন বা আসতে চাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন যে 5 মিনিটও যদি লেট হয় তাহলে কিন্তু আপনার পুরো ক্লাস করা লাগবে। আর দ্বিতীয় কথা, আপনি কিন্তু বাচ্চু পাবেন, মানে ওই ক্লাসে অ্যাবসেন্ট পাবেন। তো সবশেষে একটাই কথা, যাদের লেট করা অভ্যাস তাদের জন্য কিন্তু জাপানে খুবই সমস্যা হবে। জাপানে আসার পরে এই লেট করার সমস্যাটা যত দ্রুত সম্ভব ঝাড়ে ফেলার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হইতে পারে।